লাখো শহীদদের রক্তের বিনিময়ে রচিত সংবিধানকে অশ্রদ্ধা না করতে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ২৪-এর আন্দোলনকে নিজেদের একক কৃতিত্ব দাবি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। রাজধানীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্বৈরাচারের প্রেতাত্মাদের প্রশাসনে রেখে অন্তর্বর্তী সরকার কি সংস্কার করতে চায় সে প্রশ্ন রাখেন বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত কমিটি। এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন। নেতারা বলেন, স্বৈরাচার সরকার পালালেও সংকট এখনো কাটেনি। সংকট থেকে উত্তরণে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে হাঁটতে হবে। প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, নির্বাচন দেশের মানুষের অধিকার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতেই বিএনপি নির্বাচন চায়। এত বিরোধিতার পরও বাকশালী সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে কন্ট্রাক্টে এই কয়েকদিন আগে। বাকশালীদের প্রেতাত্মাকে বগল দাবা করে নিয়ে আপনারা কি সংস্কার করবেন, জাতির কাছে প্রশ্ন জাগে। আমরা কি আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার রাস্তা করে দিচ্ছি? এ সময় ২৪-এর আন্দোলনকে ব্র্যান্ডিং না করার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, জাতি তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে আছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তি সৃষ্টি হয় এমন কোনো কথা না বলার তাগিদ দেন তিনি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমি ৭২-এর সংবিধানের সমর্থক নই, আমি ৭১-এর মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক। আমি সংবিধান একটি রাফ খাতা নয়, ছুঁড়ে ফেলে দিলাম। জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে। ২৪-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না, এমন কথা না বলাই ভালো যে কথা দেশের মানুষ পছন্দ করবে না। জাতির ভিতরে দয়া করে আপনার বিভক্তি আনবেন না। এদিকে বিজয় দিবস উপলক্ষে রিকশা, ভ্যান ও অটো চালক দলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ৭১-এর বিরোধীরা বিএনপির নামে কলঙ্ক লেপন করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। ৫ই আগস্টের পরের দিনে কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন, এটা কি জনগণ দেখেনি? শেখ হাসিনার সাথে আতাত করে সেদিন জাননি এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? ৭১ থেকে আপনার ৫ই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নিচু করেনি বিএনপি। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে তারা এখন গণহত্যাকারীদের ক্ষমা করার কথা বলছে বলেও অভিযোগ করেন তিনি। সেটাই প্রতিষ্ঠিত হবে, এটাই আমি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এবং এটি আমি আহ্বান রাখছি।